বাংলাদেশকে কেন্দ্র করে ভারত, চীন, পাকিস্তানের মধ্যে নতুন করে কি কোনো সমীকরণ তৈরি হচ্ছে? বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলন কি সত্যিকারের ছাত্র জনতা গণ অভ্যুত্থান ছিল, নাকি এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র ছিল? পরিকল্পিত ষড়যন্ত্র থাকলে নেপথ্যে কারা ছিল? হঠাৎ করে ওয়াকারুজ্জামানের সেনা শেষ পর্যন্ত কেন পিছু হটেছিলেন? বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের একেবারে খুব কাছে চলে এসেছে। নতুন করে কি সেখানে তাহলে জঙ্গি কার্যকলাপ শুরু হচ্ছে? দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। এতদিন যারা বন্ধুত্বের নাম করে শোষণ করেছিল বাংলাদেশকে, এবার তাদের দায় চুকানোর সময় এসেছে। আর সে পথেই হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশের এই পথ চলা আটকাতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের মিডিয়া। তবে এতে কোনো লাভ হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আজ তারা বলার চেষ্টা করছে জঙ্গি অভ্যুত্থান হিসাবে। কতটা নির্লজ্জ মিথ্যাচার করতে পারে ভারতের মিডিয়া, তা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বাংলাদেশ পাকিস্তান ও তুরস্কের সাথে যে সামরিক সম্পর্ক বৃদ্ধি করছে, তা যেন আগুন লাগিয়ে দিয়েছে ভারতের বুকে। কথা না বাড়িয়ে আসুন দেখে আসি 24 জুলাই বিপ্লব এবং জুলাই পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভিডিওর শেষ অংশে তাদের নির্লজ্জ মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিব আমরা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজবো। পাশাপাশি আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের একেবারে খুব কাছে চলে এসেছে। নতুন করে কি সেখানে তাহলে জঙ্গি কার্যকলাপ শুরু হচ্ছে? মার্কিন গোয়েন্দারা হঠাৎ করে বাংলাদেশেই বা কি করতে এসেছেন? তারা কি নতুন করে কোনো রকম কোনো গন্ধ সেখানে পেয়েছেন, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের বীজ সেখানে বপন করা হচ্ছে? আসুন উত্তর খুঁজি। আমি অক্টোবর 2024 থেকেই বলে এসেছি যে বাংলাদেশে যেটি ঘটেছে সেটি সামরিক বাহিনী এবং জঙ্গিদের একটা অভ্যুত্থান, এবং তার সামনে দেওয়া হয়েছিল ছাত্রদেরকে অস্ত্র করে ছাত্রদেরকে সামনে রেখেই মূলত এই অভ্যুত্থানটি ঘটানো হয়েছে। এখন বাংলাদেশের সেনাপ্রধান তো তার চেহারা একের পর এক বের হচ্ছে, যে সে যে জঙ্গিবাদে আদর্শে উদ্বুদ্ধ, সে যে জামাতি ইসলামের আদর্শে উদ্বুদ্ধ, সেটি কিন্তু এখন বের হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে। এবং তার জামাত সম্পৃক্ততা, তার পাকিস্তান সম্পৃক্ততার নানা গল্প কিন্তু এখন বের হচ্ছে। যে দেখুন, সেনাপ্রধান যখন বাংলাদেশে এই আন্দোলনটি হয়, সেটি কিন্তু প্রথম দিকে পুলিশ সামলাচ্ছিল। একটা পর্যায়ে সেনাপ্রধানের নেতৃত্বেই সেনাবাহিনীর জেনারেলরা আসেন প্রধানমন্ত্রীর কাছে এবং তারা বলেন যে আপনারা আমরা এটা দায়িত্ব নিচ্ছি আন্দোলন শেষ করা। এবং তারা কিন্তু সেই আন্দোলন সামলানোর জন্য মাঠেও না। একটা পর্যায়ে তারা বাংলাদেশে কিন্তু কারফিউ জারি করা, রাস্তাঘাটে লোকজনকে নামতে দেওয়ার প্রতিবন্ধকতার জন্য, যাতে না নামতে পারে, ভাঙচুর না করতে পারেন। বাংলাদেশে খুব বাজে পরিস্থিতি তৈরি হচ্ছিল। জাতীয় টেলিভিশন সেন্টার, মেট্রো রেল, বড় বড় স্থাপনা, সড়ক ভবন পুড়িয়ে দেওয়া হচ্ছিল, জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, পুলিশ মারা হচ্ছিল। ঠিক সেই পরিস্থিতিতে 5 আগস্টের আগের রাত, যেদিন 4 আগস্ট রাত 11:30 পর্যন্ত গণভবনে, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিং এ 3 বাহিনীর প্রধান এবং জেনারেল ওয়াকারুজ্জামান সহ সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রক সংশ্লিষ্টরা ছিলেন। সেখানে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিলেন যে বাংলাদেশের রাজধানী যেটা ঢাকাকে সামলানোর দায়িত্ব সেনাবাহিনী নেবে, আর বাকিটা পুলিশ দেখবে। তো তার কথার উপর আস্থা রেখেই কিন্তু অন্যান্য বাহিনী বা রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ বা অন্যান্য সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু রাস্তা থেকে ঘরে উঠে যায়, সেনাবাহিনী রাস্তায় নামে। এবং পরের দিন সকালবেলায় যখন ছাত্ররা বা এই যে জঙ্গিরা, মাদ্রাসা ছাত্র বলতে আসলে এই আন্দোলনের সম্মুখ সমরে কিছু ছাত্র ছিল, কিন্তু ম্যাক্সিমামই তো ছিল মাদ্রাসা ছাত্র, যারা জঙ্গি চেতনায় উদ্বুদ্ধ, যারা নানাভাবে জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তো তারা যখন রাস্তায় নেমে এলো এবং গণভবন অভিমুখে তারা যখন কর্মসূচি দিল, 11 তারিখে সকাল 10:30টার মধ্যেই সেনাবাহিনী তাদেরকে রাস্তা খুলে দিল গণভবনে যাওয়ার। তো রাতে সেনাপ্রধান দায়িত্ব নিলেন যে ঢাকার শহরে কোনো আন্দোলনকারীকে তারা ঢুকতে দেবেন না, কিন্তু সকাল 11টায় তিনি তার বাহিনীকে দিয়ে সমস্ত মানুষকে আগ্নেয়াস্ত্র সহ, যারা স্নাইপার দিয়ে মানুষ মেরেছে
সে ধরনের লোকজনকে ঢাকা শহরে ঢুকিয়ে দেন। তো জাস্ট এইভাবেই আর কি বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারকে তাহলে কি আমরা বলতে পারি যে সেনাবাহিনী কোথাও গিয়ে একেবারে সুকৌশলে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন বা ক্ষমতাচ্যুত করেছেন? একদমই তাই। সেটি তো আমি বললাম যে বাংলাদেশে আসলে 2024-এর যেটা হয়েছে সেটা একদম রীতিমতো একটা জঙ্গি সেনা অভ্যুত্থান, এবং তার পরবর্তী স্টেপ গুলো তো আপনি দেখেছেন। আমি বললাম যে জেনারেল ওয়াকারুজ্জামান যে জামাতি বা জঙ্গি ভাবাপন্ন, তা কিন্তু প্রমাণ বারবার আসছে, সে নিজে থেকেই বলছে। এবং আপনি দেখেন রিসেন্টলি তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ইসলামের আলোকে ইসলামের আলোকে চলতে হবে। তো একটা বাঙালি রাষ্ট্র ব্যবস্থার সেনাবাহিনী কি করে একটি ধর্মীয় সেনাবাহিনী, আপনি বলুন তো? সেনাপ্রধানের চিন্তা চেতনাই তো প্রমাণ করে যে সে আসলে কি ছিল, কি করেছে। তাকে একটা ইনফরমেশন দিই আজ, যে এই যে কথিত ছাত্র বিপ্লবের পর বাংলাদেশ সেনাবাহিনী 2000-এর উপরে অফিসার টার্কি ভিজিট করেছে। আচ্ছা, টার্কি ভিজিট করেছে এবং তারা সেখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এবং শুধু তাই নয়, টার্কির যে গোয়েন্দা সংস্থা, তারাও বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বিভিন্ন মরকে অফিস টফিস করে তারা কাজ করেছে। তো সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামান জামাতের লোক, জামাতি আদর্শের লোক, এটাই 2 বছর পরে এসে এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা, এটা এখন প্রমাণিত সত্য। তথাকথিত এই ব্যক্তিকে বলা হচ্ছে বাংলাদেশি সাংবাদিক, কিন্তু এই ব্যক্তি মূলত বাংলাদেশে থাকে না। আমাদের ধারণা তিনি একজন ভারতীয় রয়্যাল এজেন্ট, কারণ একজন বাংলাদেশি কখনো জুলাই নিয়ে এমন মিথ্যাচার করবে না। 2024 সালে দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের জনগণের পক্ষ নিয়েছিল। ভারতীয় মিডিয়ায় প্রচার করা হচ্ছে জুলাই আন্দোলনে নাকি মাদ্রাসা ছাত্ররা ছিল। কত বড় নির্লজ্জ হলে এমন মিথ্যাচার করা যায় সেটা নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই। মিডিয়ার কল্যাণে বিশ্ববাসী দেখেছে 2024-এর গণ অভ্যুত্থান নির্দিষ্ট শ্রেণীপেশার মানুষের আন্দোলন ছিল না। ছাত্র, শিক্ষক, বৃদ্ধ, শিশু, দিনমজুর, ব্যবসায়ী, গৃহিণী সবাই সেদিন নেমে এসেছিল রাজপথে নিজেদের ভোটের অধিকার ফিরে পেতে, ভারতীয় আগ্রাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে, আর বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। 90% মুসলমানের দেশে সেনাপ্রধান যদি বলেন সেনাবাহিনী চলবে ইসলামের আলোকে, তাহলে তিনি তা যথার্থই বলেছেন। সবশেষে একটা কথাই বলতে চাই, ইসলামী অনুশাসন মেনে চলাকে যারা জঙ্গি বলে, প্রকৃতপক্ষে তারাই বড় জঙ্গি। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।